আমি একজন প্রবাসী, বিবাহিত, জীবন 7 বছর, লাভ ম্যারেজ। আমার একটা মেয়ে আছে। বিয়ের 5 বছর পর আমার স্ত্রী বিভিন্ন পরকীয়ায় লিপ্ত হন। পবিত্র কোরআন শরীফ ধরে না করার কথা বলেও আবারও পরকীয়া করেন। আল্লাহর সন্তোষের জন্য আমি মাফ করি। আমি বলেছি 5 ওয়াক্ত নামাজ পড়লে এবং দিনদার হলে মাফ করব। সে কোনোটাই করে না। ইসলামের দৃষ্টিতে আমার করণীয় কি? ভাই ব্যাপারী, আপনাকে আমরা বলবো, প্রথমত স্ত্রীকে সংশোধন করার জন্য যে স্টেপগুলো আছে, বিভিন্ন সময় আমরা বলেছি, তাকে নাসিহা করা, তাকে বিভিন্নভাবে কাউন্সেলিং করা, তাকে ভালোবাসা মহব্বত দিয়ে সৎ পথে আনার জন্য চেষ্টা করা। এটা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে মৃদু অভিমান করা, শাসন করা, অন্যদেরকে দিয়ে বোঝানো, এই সব স্টেপগুলো অবলম্বন করার পরও আপনার যদি মনে হয় যে না, সে আসলে আপাদমস্তক একজন কোরআন সুন্নাহ থেকে দূরে থাকা মানুষ এবং শয়তান তাকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলেছে যে তার হেদায়েতের আশা করাটা কঠিন, বা আপনার জন্য অন্তত দুরূহ, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ বংশধর, আপনার সন্তান সন্ততি, তারা তাদের দিনদারি হুমকির মধ্যে পড়বে, এরকম যদি মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে নিয়ে দক্ষ এবং বিচক্ষণ অভিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হবেন এবং কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ আপনি খুঁজে পেতে পারেন সেই চেষ্টা আপনি করবেন। মনে রাখা উচিত যে বৈবাহিক সম্পর্কগুলো এটা হঠাৎ করেই আপনার গড়ে ওঠে না, অনেক কষ্টে, অনেক পরিশ্রমের ফলে গড়ে ওঠে। যার কারণে তাকে আপনি বাদ দিবেন কিনা বা তাকে তার বিকল্প চিন্তা করবেন কিনা সেটি মূলত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরিপূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এই জন্য আমরা এই সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্ন উত্তর থেকে আপনার ইন্ডিভিজুয়াল কেসের বিষয়ে সমাধান বলে দিতে পারবো। আমরা শুধু একটা গাইডলাইন বলে দিলাম যে আপনি আপনার জায়গা থেকে সংশোধনের চেষ্টা করবেন। কোনো পদ যদি খোলা না থাকে, আপনার যদি মনে হয় যে না, তার সংশোধনের আশা খুবই ক্ষীণ, তাহলে সেক্ষেত্রে ভিন্ন চিন্তা করতে হলে সেটাও আপনি বিদগ্ধ, বিচক্ষণ, অভিজ্ঞ এবং দূরদর্শী মানুষদের পরামর্শ নিয়ে তারপর আপনি ধীরে ধীরে আগাবেন ইনশাআল্লাহ বিদিনা। সেক্ষেত্রেও সুন্নাহসম্মত উপায়ে। স্বামীর ভাগিনা, ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ এবং সমযোগী একটা প্রশ্ন। একজন নারীর জন্য, একজন মুসলিম মহিলার জন্য, তার স্বামীর ভাগিনা কিংবা ভাতিজা তারা যদি প্রাপ্তবয়স্ক হন বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি হন, তাহলে তাদের সাথে পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হবে। ছোট বাচ্চা হলে তো ভিন্ন কথা, কিন্তু এছাড়া স্বামীর ভাগিনা, স্বামীর ভাতিজা, সেক্ষেত্রে এই বাচ্চাগুলো তার স্বামীর হয়তো নিকটাত্মীয়, খুব কাছের মানুষ, বাট স্ত্রীর যেহেতু কোনো রক্ত সম্পর্কে আত্মীয় নন এবং তারা যেহেতু তার জন্য গায়ের মাহারাম, অতএব অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে। আমাদের দেশে এই জায়গায় এসে অনেক পর্দানশীল মা বোনরা পর্যন্ত ভুল করে ফেলেন এবং তারা এখানে এসে পর্দা করতে পারেন না, এবং এক্ষেত্রে অবশ্য তাদেরকে পারিবারিকভাবে তাদের স্বামী বা স্বামীর বাড়ির অন্যান্য যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিতা করেন। অতএব একজন প্রাপ্তবয়স্ক যুবক, তার জন্য তার মামি কিংবা চাচি, তাদের সাথে সাক্ষাৎ করা যায় নয়, বরং তাদের সাথে পর্দার বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে। এবং এই ব্যাপারে স্বামীর সহায়তা করা উচিত, স্বামীর পরিবারের লোকদের সহায়তা করা উচিত, এবং আমাদের মা বোনদেরও সচেতন, সাবধান থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে পর্দার বিধান রেখেছেন, যাদের সাথে পর্দার নির্দেশ করেছেন, তাদের সাথে পর্দার মধ্যেই কল্যাণ আছে, আর তাদের সাথে বেপর্দা হওয়ার মধ্যে অবশ্যই অকল্যাণ নিহিত আছে। এক এক সময় এক এক ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাই। সেগুলো থেকে আমরা নিশ্চিত হতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য আরোপ করেছেন, প্রযোজ্য করেছেন।